জি, শাহনাজ আসলে এই সময় আসলে হাওরের যেদিকে তাকাবেন সেদিকে আসলে করুণ দৃশ্যের দেখা মিলবে। ইতিমধ্যে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী মৌলভীবাজারে প্রায় ৫,২০০ হেক্টর ধান পানির নিচে তলিয়ে গিয়েছে এবং প্রায় ৩,৬৫০ হেক্টর ধান এ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আমার পেছনটা একটু দেখাই যে এই জায়গাটা হাওরের একটা উঁচু অংশ। এখানে কৃষানীরা ধান তুলে ধান মাড়াই এবং এই কর্মযজ্ঞগুলো করতেন। কিন্তু ইতিমধ্যে প্রায় ৫০% এই উঁচু জায়গাটা নিমজ্জিত হয়ে গেছে। এবং ক্যামেরার মধ্যে যে দৃশ্যটা দেখা যাচ্ছে একজন কৃষক ধান তুলছেন, তিনি হচ্ছেন মৌলভীবাজারের অন্তরী গ্রামের রতনমণি নমশূদ্র। তিনি সেখানে এই ধানগুলো রেখে গিয়েছিলেন। ইতিমধ্যে কিন্তু ভিজে একদম শেষ। এরকম আসলে অনেকগুলা দৃশ্য এখানে আছে যে ধান খড় সব আসলে ইতিমধ্যে যেগুলো তুলেছিলেন সেগুলো ডুবে গেছে। এবং হাওরের পানিতে ইতিমধ্যে তো এর আগে যে ধানগুলো গেছে উপরে যে ধানগুলো তারা তুলে এনেছিলেন সেই ধানগুলো যে শুকাবেন সেই অবস্থা আসলে অনেকটা জটিল। গত ২ দিন থেকে মৌলভীবাজারে একটু একটু করে রোদ দিচ্ছিল, সেই রোদের প্রেক্ষিতে তারা আসলে কিছু কিছু করে ধান শুকানোর চেষ্টা করছেন এবং কিছুটা হলেও তারা শুকাচ্ছেন, কিন্তু এই ধানগুলো অনেকটা পচে নষ্ট হয়ে গেছে। আমরা কৃষানীদের সাথে আলাপ করেছিলাম, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই ধানগুলো আসলে শুকিয়েও আসলে কতটুকু লাভবান হবে তা আসলে বোঝা মুশকিল। এবং আমরা এই যে হাওরের উঁচু প্রান্তে এখানে এসে দেখেছি যে এখানে হাওরে যে কৃষক পরিবারে একদম ছোট সদস্য ধরে থেকে সবাই আসলে এই কর্মযজ্ঞে লিপ্ত, যে তারা এই ধানগুলো কোনোভাবে যেন ঘরে তুলতে পারেন। কারণ এই ধান হচ্ছে তাদের আহার এবং সারা বছরের সংস্থান। এই ধানগুলো যদি তারা তুলতে না পারেন তাহলে তাদের সারা বছর নষ্ট হবে এবং সারা বছর তারা অনাহারে অর্ধাহারে থাকতে হবে। এবং হাওরের বিভিন্ন প্রান্তে এরকম যে উঁচু উঁচু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এইভাবে তারা কিন্তু এই ধানগুলো কিন্তু তারা শুকাচ্ছেন এবং তারা ঘরে তোলার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু হাওরে প্রচুর পরিমাণে ধান পানির নিচে তলিয়ে আছে এবং শ্রমিক সংকটের কারণে সেই ধানগুলো এখনো কাটা যাচ্ছে না। শাহনাজ। আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এয়ার জুয়েল। আজকে ২ মন্ত্রী সুনামগঞ্জে গেছেন এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন, সরকারি সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন। কৃষকরা এই মুহূর্তে আসলে কি ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছে সরকারের পক্ষ থেকে? শাহনাজ, যদি বলি সুনামগঞ্জের দুর্যোগ আসলে শেষ না হতেই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সহায়তা কার্যক্রম আজকে উদ্বোধন করা হচ্ছে। সুনামগঞ্জের বিষ্ণুপুর উপজেলায় প্রায় ৪০০ কৃষককে আজকে প্রত্যেক কৃষককে ৭,০০০ টাকা করে ৭,৫০০ টাকা করে এবং ২০ কেজি চাল সহায়তা দিয়েছে। এবং আমরা দুপুরে সেই কার্যক্রম দুই মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রী সেই কার্যক্রম উদ্বোধন করেছেন। এবং আমরা দেখেছি আজকে প্রত্যেক কৃষককে তারা যে ক্ষতিগ্রস্ত কৃষক আছে সেই ক্ষতিগ্রস্ত কৃষককে তারা ৭,৫০০ টাকা করে দিয়েছেন এবং ২০ কেজি করে চাল দিয়েছেন। এবং মন্ত্রী জানিয়েছেন যে আগামী ৩ মাস তাদেরকে এই অর্থ এবং খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও তাদেরকে ৩ মাসের জন্য একটা কার্ড দেওয়া হয়েছে, যে কার্ডের মাধ্যমে আগামী ৩ মাসে কৃষকরা সহায়তা পাবে। এবং বলেছেন যে এটি যাচাই বাছাই করে পরবর্তীতে প্রয়োজন হলে আরো সহায়তা বাড়ানো হবে। এবং সরকারের ২ মন্ত্রী আজকে এই কৃষকদের এই সহায়তার কথা বলে গেছেন এবং বলেছেন হাওড়ে যাতে প্রতিনিয়ত এই দুর্যোগ না হয়, ভবিষ্যতে যাতে এই দুর্যোগ না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এবং যাতে হাওড়ে মানুষের দুর্যোগ প্রতি বছর এই দুর্যোগে পড়তে না হয় সেই লক্ষ্যে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়েছে সরকার। এবং আজকে সকালে আমরা দেখেছি সুনামগঞ্জের কৃষি মন্ত্রী এবং সুনামগঞ্জের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী স্থানীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি সবার সাথে কথা বলেছেন, যাতে আসল যে ক্ষতিগ্রস্ত যারা আছেন সেই ক্ষতিগ্রস্ত প্রকৃতির তালিকা করে সবাইকে পর্যায়ক্রমে সহায়তা করা হবে। এবং আমরা দেখেছি আজকে সুনামগঞ্জের বিষ্ণুপুরে যে ৪০০ কৃষককে ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন উপজেলায় সেই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। এবং তারা বলেছেন যে প্রধানমন্ত্রী এই হাওরে কৃষকদের জন্য খুবই গুরুত্ব দিয়ে আজকে এই ২ মন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব সবাইকে পুরো টিমকে পাঠিয়েছেন যাতে কৃষকদের সব ধরনের সহায়তা করানো হয়। এবং তারা বলছেন যে কৃষকরা যাতে এই দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে সরকার দিয়েছেন। তারা বলছেন যে কৃষি এবং কৃষি অর্থনীতি হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা এই সহায়তা কার্যক্রম করেছেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরো চালিয়ে যাবেন। জি আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। এবার যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। ব্রাহ্মণবাড়িয়াতে ধান সংগ্রহের কি অবস্থা এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে কিন্তু অনেক চাতাল রয়েছে, কৃষকের এই দুর্দিনে চাতালগুলো কোনো কাজে আসছে কিনা?
জি শাহনাজ, মূলত সময় যত গড়াচ্ছে ততই কিন্তু হাওর পাড়ের কৃষকদের তাদের যে উৎপাদিত ধান রয়েছে সেই ধান বাঁচানোর কিন্তু এক ধরনের সংগ্রাম চলছে। কারণ যেহেতু এই স্বাভাবিক সময় বছরের এই সময়টাতে নদ নদী এবং হাওরের পানি কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে, তাই দিন যত যাবে তত কিন্তু হাওরের পানি বৃদ্ধি পাবে। তো যেই সময়টুকু এখন হাতে রয়েছে সেই সময়টুকুতে কিন্তু তারা পানির নিচে তলিয়ে থাকা যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কেটে আনার চেষ্টা করছে। যেহেতু গত 2 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিস্তীর্ণ হাওর জুড়ে কিন্তু ভারী কোনো বৃষ্টিপাত হয়নি, সেই কারণে কিন্তু কৃষকরা ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু তারা হাওরে ছুটে গিয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু তাদের যে উৎপাদিত ধান রয়েছে সেগুলো কিন্তু কেটে নিয়ে আনছেন এবং একই সাথে কিন্তু তারা হাওর পাড়ে কিন্তু সেই ধানগুলো কিন্তু তারা শুকানোর ব্যবস্থা করছেন। তো বলা যেতে পারে যে ব্রাহ্মণবাড়িয়াতে যে চাতাল কলগুলো রয়েছে সেই অবধি ধানগুলো পৌঁছানোর জন্য এখনো কিন্তু ধান শুকানোর কার্যক্রম চলছে। এখনো কিন্তু তারা সেই ধানগুলো শুকাতে পারেনি। গত 7 থেকে 8 দিন ধরে কিন্তু আকাশে কিন্তু সূর্যের দেখা নেই, যে কারণে কিন্তু তারা এগুলো শুকাতে পারে না। গতকাল থেকে কিন্তু তারা এই ধানগুলো মূলত এখন শুকাচ্ছেন। তো কৃষি বিভাগ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে এবং উজানের ঢলের কারণে 305 হেক্টর বুরু ধানের জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 13 কোটি টাকার মতো। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য এত বড় অঙ্কের ক্ষতি সেটা পুষিয়ে ওঠা কিন্তু অত্যন্ত কঠিন। তো কৃষকরা বলছেন যে সেক্ষেত্রে যদি সরকারিভাবে যদি তাদেরকে আর্থিক সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু তাদের ঘুরে দাঁড়াতে কিন্তু তাদের অনেকটা বেগ পেতে হবে। কারণ নাসিরনগরের যে মেদির হাওর রয়েছে সবচেয়ে বড় হাওর, সেখানে কিন্তু বছরে একবারই ফসল হয় এবং সেই ফসল দিয়ে কিন্তু তারা বছরের যে পারিবারিক খোরাক রয়েছে সেটি মেটানোর পাশাপাশি তারা কিন্তু আর্থিকভাবে মুনাফা করে থাকেন। কিন্তু এবার আগাম পানি চলে আসার কারণে অন্তত 2 সপ্তাহ আগে কিন্তু পানি চলে এসেছে। এই পানি কিন্তু জ্যৈষ্ঠ মাসে আসার কথা, সেই পানি আগাম চলে আসার কারণে অনেকটা অপ্রস্তুত অবস্থায় কিন্তু তাদেরকে এই ক্ষতির মুখে পড়তে হয়েছে। তো যেহেতু এখনো পানি আরো বেশি বাড়তে আরো কিছুটা সময় হাতে রয়েছে, তারা কিন্তু বলছেন যে তারা শত ঝুঁকি নিয়ে হলেও যেখান থেকে পারছেন বুক পানি হোক কোমর পানি বা ডুব দিয়ে হলেও কিন্তু তারা ফসলগুলো কিন্তু কেটে আনার চেষ্টাটুকু করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একদিকে যেমন ধান শুকানো হচ্ছে, অপর পাশে যে বিস্তীর্ণ হাওরটুকু রয়েছে সেটি কিন্তু চতুর্দিকেই কিন্তু আপনার পানিতে একদম টইটুম্বরের মাঝখান দিয়ে কিন্তু লঙ্ঘন নদী বয়ে গিয়েছে। এখানে হাওর এবং নদী সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছে এবং এই পানির নিচে কিন্তু কৃষকের যে স্বপ্ন সেই সকল স্বপ্ন কিন্তু অনেকটা ডুবে আছে। তো সরকার কৃষি বিভাগ জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং তাদেরকে ত্রাণ সহায়তা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। শাহনাজ। জি প্রকাশ দাস, আপনাকে ধন্যবাদ।